কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাদের বাড়িতে এসেছিল, তখন এই আম তেলটা খেয়ে বলেছিল যে কোথা থেকে কিনেছিস, আমিও কিনবো। তখন আমি বলেছিলাম, আরে বাবা, এটা কেনা নয়, এটা কিন্তু আমার মায়ের হাতের বানানো আম তেল। তো চলো আজকে তোমাদের দেখানো যাক যে কীভাবে এই রেসিপিটা বানানো হয়েছে। তো ফার্স্টেই সর্ষে, মৌরি আর জিরে ভালো করে শুকনো খোলে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়া হয়েছে। তারপরে কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমরা শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করছি। কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিতে হবে, দেখো কিভাবে চিড়ে নিচ্ছে। আর খুব ঝাল দেবে না, জাস্ট হালকা হালকা ঝাল হবে, নুনটা হবে, এটাতেই তো টেস্টি লাগবে, তাই না? এই দেখো এরকমভাবে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু জাস্ট দারুণ খেতে হয়। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অল বাটনটা প্রেস করে দিও, আর একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও। এই দেখো তেলের মধ্যে লঙ্কা দেওয়ার পর কি সুন্দর হয়েছে। আর এখানে আম গ্রেট করে রাখা হয়েছে, একদিন রোদে দিয়েছিলাম, তারপরের দিনের ভিডিও দেখো। এইভাবে আমটাও তোমরা দিয়ে নেবে। এরকম গরম তেলে করার কি মানে বলো তো? তাহলে না, ওই যে বর্ষার সময় আমরা যখন রোদে দিতে পারবো না, তখন তো অনেকটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় না, সেটা আর হবে না। আর এই যে এইটা মশলাটা ভেজে নেওয়া হয়েছিল, এটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে পুরোটা পেস্ট গুঁড়ো করে নেওয়া হবে। তো এই যে গুঁড়ো করে নেওয়া হলো, আর ঠান্ডা যদি না হয় তাহলে তো গুঁড়ো করা যাবে না, তাই জন্য ফ্যানের নিচে নিয়ে গেছিলাম। তারপরে এই দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি, এটা তো দারুণ খেতে হয়। দেখো কি টেস্টি না আম তেলটা হয়েছে, এটা দারুণ খেতে হয়। তো তোমরাও কিন্তু ট্রাই করে আমাকে জানাবে, ঠিক আছে? তারপরে যে সব একসাথে মিশিয়ে নেওয়ার পরে রেডি আজকে আমাদের আম তেল।